জামাত ইসলাম কখনো এদেশে ক্ষমতা আসতো না এবং ভবিষ্যতেও নাকি আসতে পারবে না। এ ব্যাপারে পূর্ব ভবিষ্যৎবাণী করছে পাহাড়ি তান্ত্রিক, গুলিস্তানের প্রোডাক্ট অনলাইনের হকার। জাঙ্গিয়া আছে। সে অলরেডি ভবিষ্যৎবাণী কইরে ফেলছে, কারণ বাংলাদেশে নারী পুরুষের যে মোট সংখ্যা তুলনামূলক নারী বেশি, তাই নারীরা কখনো জামাতে ভোট দিবে না। এখন আমার প্রশ্ন হলো যে সব নারীরা কি ওর মতো? সোনালী কালার মুরগি টক দই দিয়ে মেরিনেট করার পরে রান্না করার পরে পেটে যাওয়ার পরে এটা পায়খানা গু হয়ে যায়, ওই কালারের ড্রেস আমাদের কাছে নাই। না মানে আপনারাই বলেন, ওর যে কারেন্ট ভাই, হেভি কারেন্ট। একজন অলরেডি উপরে চলে গেছে, আর একজন হাজির করে ফেলাইছে। সে আবার নিজের অন্য নারীদের সাথে তুলনা করে। জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান সাহেব বা বিএনপির বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তারা যেহেতু দলের প্রধান, তাদের দলে কাকে কতটুকু অগ্রাধিকার দিবে, কে কি দায়িত্ব পালন করবে, সাধারণত তারাই আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে, তাই না? যেহেতু তারা দলের প্রধান। আমার কথা হলো ভাই, তুই করবি হকারি, পাহাড়ি ব্যবসা করবি, তোরা তো তাই মানায়, তাই না? যেহেতু তুই এগুলো কর অভ্যস্ত, তোর এত জলে কেন ভাই? এক্সের জলে, তাই না? আর ভাই আমাদের দেশে সাংবাদিকগুলো না ভাই, এরা সাংবাদিক না, আসলে সাংঘাতিক। এদের যে কে সাংবাদিক বানাইছে এইটাই বুঝি না। মানে ওর সামনে যতগুলো মাইক্রোফোন আছে, আমার জানা মতে জনাব তারেক রহমান বা জনাব শফিকুর রহমান সাহেব দুইজনই তো দলের প্রধান, এদের সামনেও এতগুলো মাইক্রোফোন থাকে না। মানে রইল শুক্রাণুর মতো, মানে লাখে একটা ভালো হয়। আপনি জামায়াত ইসলামী দলের নিবন্ধন বাতিল করতে চান, ডক্টর শফিকুর রহমান যা বলছে তাতে তার নিম্ন হয় ফাঁসি, তাই না? আর একটা দলের নিবন্ধন বাতিল করতেছেন, একটা যৌক্তিক তো কথা বলেন, নাকি কথা বলার আগে খাইয়ালেন কিছু? কথা আছে না, অল্প বয়সে পাকিলে দুঃখ থাকে চিরকাল।